দেখতে পাচ্ছেন পুষ্টিগুণ সম্পন্ন ওয়েস্টার মাশরুম, যেটি আমার ঘরের ফ্রিজে ছিল। এটি 1 থেকে 7 দিন পর্যন্ত ফ্রিজে রাখা যায়। তো আজকে আমার ঘরে কিছুই নেই, শুধুমাত্র মাশরুম আছে আর মসুর ডাল আছে। আমি তাই দিয়েই একটি ছোট্ট রেসিপি আপনাদেরকে করে দেখাবো। আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শিখে নিন কীভাবে মাশরুম রান্না করতে হয়। আর এই মাশরুম হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি গুণাগুণ সম্পন্ন একটি পুষ্টিকর সবজি, যেটি নিয়মিত খেলে 21টা রোগের কাজ করে। ওকে, মূল ভিডিও চলে যাচ্ছে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো মাশরুম রেসিপি, মাশরুম এবং মসুর ডাল রেসিপি। ফ্রিজে আমার ওয়েস্টার মাশরুম ছিল, এটা প্রায় 3-4 দিন আগের। এটা আমি ভালো করে প্যাকেট করে মুখ বন্ধ করে রেখেছিলাম। এখন আমি নিয়েছি মসুর ডাল, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, ঘানিতে ভাঙা সরিষার তেল, আলু এবং গোলমরিচের গুঁড়ো। তো মাশরুম এখানে আছে প্রায় 50 গ্রামের মতো। আমি একা খাবো, সেই জন্য আমি অল্প করে করছি। তো মাশরুমটাকে আমি ধুয়ে, আমার একটু কষ্ট হচ্ছে কারণ আমি এক হাত দিয়ে মোবাইল ক্যামেরা ধরেছি, মোবাইলের ক্যামেরা, আর এক হাত দিয়ে মাশরুম করছি। তো একটু সুন্দর ভিডিও করতে পারিনি, দুঃখিত। তো দেখে নিন, মাশরুম আপনি কুসুম গরম পানি অথবা সাধারণ পরিষ্কার পানি দিয়ে এটা ধৌত করবেন। এটা হচ্ছে 1 নম্বর কাজ। একটু ভালো করে ধুয়ে নেবেন, খুব বেশি কষলানো যাবে না, তাহলে কিন্তু মাশরুম খুলে যাবে। মাশরুমের পাতার সাইডগুলো বেশ নরম থাকে। তারপরে মসুর ডাল, পেঁয়াজ, আমি 2টা আলু, ছোট সাইজের 2টা আলুকে আমি একটু ভর্তার মতো চেটকে দিয়েছি। জানি না কেমন হবে, এটা কিন্তু ফার্স্ট টাইম। এরপরে দিলাম ধনিয়ার গুঁড়া, গোলমরিচের গুঁড়ো, তারপর আপনার হলুদ, মরিচ, লবণ যে যেমন খান একভাবে দিলেই হলো, রান্না হবে। জাস্ট আমি তেল দিয়ে এটাকে বসিয়ে দিই। সরিষার তেল দিচ্ছি, আমি সয়াবিন তেল খাই না বা খুব কম খাই। তারপরে আমি দিচ্ছি ফুটানো পানি, কুসুম গরম। এই পানিটা দিয়ে আমি বসিয়ে দেব। জাস্ট এই হচ্ছে এটার রান্নার মূল রেসিপি। খুব একটা কঠিন না, জাস্ট আপনি কয়েকটা আইটেম দিয়ে পরিমাণ মতো দিয়ে চুলার উপরে বসিয়ে দিবেন, অন্যান্য কাজ করবেন। 10 মিনিট পরে ফিরে এসে দেখবেন এটা রান্না হয়ে গেছে। কিছুক্ষণ একটু নেড়ে লবণটা জাস্ট টেস্ট করবেন। দেখেন আমি রান্নাটা বসিয়ে দিয়ে আমি অন্যান্য কাজ করেছিলাম, এসে দেখি কালারটা এমন হয়েছে। এখন যদি আমি শুকনা খেতে চাই চুলাটা বাড়িয়ে দেবো, আর যদি শুকনা না খেতে চাই তাহলে চুলাটা কমিয়ে রাখবো অথবা ঢেকে দিলেও সিদ্ধ হয়ে যাবে। আর মাশরুম সিদ্ধ হতে অনলি 5 মিনিটস লাগে, খুব বেশি লাগে না। তো এই মাশরুম সব থেকে বেশি গুণাগুণ সম্পন্ন। জাস্ট তৈরি হওয়ার পরে এখন আমি এটা ভাতের সাথে খাবো। এই যে মাশরুম ভাতের সাথে খাচ্ছি। একেবারে সিম্পল রেসিপি, যেটা অন্য যত খাবার আছে, মাংস বলেন, মাছ বলেন, তার থেকে বেশি পুষ্টিগুণ সম্পন্ন। কারণ এই মাশরুম তৈরিতে কোনো রকম সার, কোনো রকম কেমিক্যাল, কোনো রকম মাটিরও প্রয়োজন হয় না, ঘরের মধ্যে চাষ হয়। সব থেকে পুষ্টিগুণ সম্পন্ন। আপনারা সবাই ট্রাই করবেন। ভালো থাকবেন।